2022 সালে ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান পারফর্মার হিসেবে গান গেয়ে ইতিহাস গড়েছিলেন বিটিএস মেম্বার জাংকুক। তিনি ছিলেন ফিফার মঞ্চে পারফর্ম করা প্রথম কে-পপ একক শিল্পী। আর এবার 2026 ফিফা বিশ্বকাপে আবারও নতুন এক রেকর্ড গড়তে যাচ্ছে বিটিএস। প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনাল ম্যাচে আয়োজিত হতে যাওয়া হাফ টাইম শোতে পারফর্ম করবে বিশ্বের 1 নম্বর কে-পপ গ্রুপ বিটিএস। পৃথিবীর সবচেয়ে বড় এই মঞ্চে 2022 সালে জাংকুকের ড্রিমার্স দিয়ে যে যাত্রা শুরু হয়েছিল, 2026-এ সেই মঞ্চ মাতাতে এবার আসছে পুরো বিটিএস দল। আগামী 19 জুলাই নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপ 2026-এর ফাইনাল হাফ টাইম শো, যেখানে বিশ্ববিখ্যাত সুপারস্টার মডোনা এবং শাকিরার সাথে পারফর্ম করবে বিটিএস। আর এই পুরো শোটি কিউরেট করছেন কোল্ডপ্লে ব্যান্ডের ক্রিস মার্টিন। ফিফা বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথমবারের মতো কোনো হাফ টাইম শো আয়োজিত হচ্ছে, যার মূল উদ্দেশ্য হলো ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডকে সহায়তা করা। এর আগেও লাভ ইয়োরসেলফ কনসার্টের মাধ্যমে ইউনিসেফের ফান্ড সংগ্রহে বড় ভূমিকা রেখেছিল বিটিএস। এবারের এই বিশেষ উদ্যোগের লক্ষ্য হলো বিশ্বের শিশুদের মানসম্মত শিক্ষা ও ফুটবলের সুযোগ বাড়াতে 100 মিলিয়ন মার্কিন ডলার সংগ্রহ করা। পুরো টুর্নামেন্ট জুড়ে 2026 বিশ্বকাপের প্রতিটি ম্যাচের টিকিট বিক্রি থেকে $1 করে এই ফান্ডে দান করা হবে। বিটিএস সবসময়ই এমন মহৎ উদ্যোগে সামনের সারিতে থাকে। আমি আমার বাংতান বয়েজদের জন্য সত্যি গর্বিত।